নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকে নিতে হবে, কারণ খারাপ থাকলেও কেউ ভালো রাখতে আসবে না। মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুর ঘিরে ধরে। আঘাত করলেও ঘুরে দাঁড়ানো যায়, কিন্তু বেইমানি করলে উঠে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়ায়। সুগারের ভয় মানুষের মনে এতই বেড়ে গেছে যে মিষ্টি খাওয়া তো দূরের কথা, মিষ্টি কথা বলাও বন্ধ করে দিয়েছে। টাকার অভাব শেখায় বাস্তবতা, আর ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একসাথে দুই অভাবে ভোগে যারা, তারা জানে জীবন কতটুকু, বেঁচে থাকার মানে। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনসত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। পাশে দাঁড়িয়ে ভালোবাসতে হবে এমনটা নয়, ভালোবাসতে জানলে দূর থেকেও ভালোবাসা যায়। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসার পর হঠাৎ একা হয়ে গেলে। প্রয়োজন শেষ হয়ে গেলে যেখানে ভগবানেরই কোনো কদর থাকে না, সেখানে আমরা তো কেবল মানুষ মাত্র। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া অনেক ভালো। বাবা কখনো আমাদের হাত ছাড়েন না, তাহলে আমরা কেন শেষ বয়সে তাদের হাত ছেড়ে দেওয়ার জন্য পাগল হয়ে যাই? বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবনসাথী ভালো হলে জীবন স্বর্গ, আর জীবনসাথী খারাপ হলে জীবনটা নরক। যারা আমায় নিয়ে সমালোচনা করে তাদের আমার খুব ভালো লাগে, কারণ তারা নিজের কথা কম, আমার কথা বেশি চিন্তা করে। কিছু কিছু মানুষ হয় ঠিক হাই চপ্পলের মতো, আমাদের সাথে চলে ঠিকই, কিন্তু পেছন থেকে কাদা ছেটাতে থাকে। যদি তুমি দোষহীন একজন বন্ধু খোঁজো, তাহলে তুমি একা হয়ে যাবে। গ্যালারি ঘেঁটে প্রিয় মানুষগুলোর ছবি দেখতে খুব ভালো লাগে, কারণ মানুষ পাল্টে গেলেও ছবিগুলো পাল্টায় না। দুটো জিনিস তুমি একে অপরকে রোজ দিতে থাকো, তাহলে তোমার রোজ বাড়তে থাকবে। এক হলো খুশি, দুই সম্মান। জীবনের মূল্যটা সেদিনই বুঝেছিলাম, যেদিন দেখলাম হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায় না, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। যাকে দেখে ভাবছেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে যে কখন মাছ খেয়ে কাঁটা আপনার পেছনে ঢুকিয়ে দেবে আপনি ধরতেও পারবেন না। সত্যি ভাবতে অবাক লাগে, টাকা এমন কি জিনিস, সামান্য কাগজ দিয়ে তৈরি, যার ক্ষমতা কল্পনার বাইরে। ভেবে দেখেছেন, টাকা হয়তো জীবন ফিরিয়ে দিতে পারে না, হাজারো জীবন বাঁচিয়ে রাখে, হাজারো ভালোবাসা, হাজারো সংসার টিকিয়ে রাখে। কিছু মানুষ ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভব না, তাই যা ইচ্ছে তাই করে বসে। কিন্তু তারা এটা জানে না, ধৈর্যশীল মানুষের একবার ধৈর্যের সীমা পার হয়ে গেলে তারাও সব কিছু ত্যাগ করতে পারে। ভাগ্যের উপর যত বেশি ভরসা করবে তত বেশি হতাশ হবে, কিন্তু যদি কর্মের ওপর জোর দাও, তাহলে ভাগ্যে যা আছে তার থেকে বেশি পাবে। এখানে কিছুই পার্মানেন্ট নয়, না লোক, না জিনিস, না সম্পর্ক। কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসেবটা মাথায় রাখবেন। অভাব মানুষকে বাঁচতে দেয় না, আর আশা মানুষকে মরতে দেয় না। খালি পকেট পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। যখন তোমার পকেট খালি থাকবে, তখন পুরো পৃথিবী তোমাকে ভারী মনে করবে। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। হাজার আনন্দ মাটি হয়ে যায় যদি সেটা ভাগ করে নেওয়ার মতো কেউ না থাকে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও ভুলেও কোনো অন্য মানুষকে জানাবেন না, কারণ মানুষরূপী কিছু শয়তান আছে, তারা সেই সুযোগটা নিয়ে সংসারটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না। যদি কেউ শুধুমাত্র প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে, তাহলে রাগ না করে গর্ব করো, কারণ আলোর কথা মানুষের তখনই মনে পড়ে যখন অন্ধকার থাকে। অসময়ে বৃষ্টি হওয়াটা যেমন উপকারের নয়, ঠিক তেমনি মানুষটি ফিরে আসলেই যে খুব উপকার হবে তা নয়। কিছু জিনিস ক্ষতি করতেও ফিরে আসে।
বুদ্ধিমান ব্যক্তির লক্ষণ: 1. কোনো কাজে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় না। 2. মেয়েদের দিকে কেরিয়ার গড়ার সময় তাকায় না। 3. সত্যবাদী হয়। 4. টাকা সঞ্চয় করে। 5. অলস হয় না। স্বাস্থ্য, সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসা, এই 4টি জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না, কারণ এগুলো সব সাময়িক জিনিস। আজ আপনার কাছে আছে, কাল নাও থাকতে পারে। মানুষের মুখ মানুষের আসল শত্রু। সঠিক সময়ে সঠিক কথা বলবেন। অযথা কথা বললে আপনি নিজেই বিপদে পড়বেন। মুখটা নিজের কন্ট্রোলে রাখতে শিখুন। পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি। 100 টাকার চোরকে গাছে বাঁধি, আর 100 কোটি টাকার চোরকে স্যার বলে ডাকি। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ কখনো বুঝতে চায় না। মানুষ প্রার্থনা করার সময় ভাবেন ভগবান সব দেখছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যায়। পুণ্য করার সময় ভাবে ঈশ্বর সব দেখছেন, কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায়। দান করার সময় ভাবে ঈশ্বর সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যায়। কারো সেবা করার সময় ভাবে সবার মধ্যে ঈশ্বর আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। এরপরেও মানুষ নিজেদের বুদ্ধিমান ভাবে। একটা সময় আর না সময় থাকবে, না ক্ষমা চাওয়ার জন্য মানুষটা থাকবে, শুধু বিদায়ময় স্মৃতি আর আফসোস থাকবে। অপ্রয়োজনীয় বকবকগুলো যে মুগ্ধ হয়ে শুনবে, প্রিয়জনের স্থানটা তাকেই দিতে হয়। যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়ে মাটি ছুঁয়েও মিথ্যা বলে, হাসতে হাসতে কাঁদতে কাঁদতে, এমনকি তারা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করছিস, একটা সময়ের পর গিয়ে দেখবি কেউ নেই, সেদিন মনকে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি মা, আজ কথাটা মিলে যায়। যেখানে বেঁচে থাকার ইচ্ছাতেই ঘাটতি দেখা যায়, সেখানে ভবিষ্যতের চিন্তা করা বিলাসিতা মাত্র। পৃথিবীর প্রতিটা মানুষ পরিবর্তনশীল। জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, অবহেলা, অপমান পেতে পেতে একটা বোকা মানুষও পরিবর্তন হয়ে যায়। দূর থেকে মানুষকে অনেক খুশি মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা খুশি। ভালোবাসার সম্পর্ক বলেন আর রক্তের সম্পর্ক বলেন, খালি পকেটে কোনোটাই বেশি দিন স্থায়ী হয় না। মাত্রাতিরিক্ত ভালোবাসায় মেয়েরা হয় চালাক, আর ছেলেরা হয় সংসারী, না হয় সন্ন্যাসী। জীবনের 13টা সুন্দর মুহূর্ত: 1. জীবনের প্রথম প্রেমে পড়া। 2. শেষ পরীক্ষাটা শেষ হবার পর। 3. সকালে ঘুম ভাঙার পর ঘড়ি দেখে বুঝতে পারা আরও কিছুক্ষণ ঘুমানো যাবে। 4. একটা ফোন আসলো আর আপনি জানতে পারলেন ক্লাস হবে না। 5. বারবার একজনের সাথে দেখা হওয়া যাকে খুব ভালো লাগে আপনার। 6. পুরাতন কোনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া এবং বুঝতে পারা কিছুই পাল্টায়নি, সব আগের মতোই আছে। 7. সদ্য জন্ম নেওয়া বাচ্চার আঙুল ধরা। 8. ভালোবাসার মানুষের ফোন অথবা মেসেজের জন্য অপেক্ষা করা যখন আপনি একদম একা। 9. ছুটির দিনে সন্ধ্যায় কোনো পুরাতন বন্ধুর সাথে কথা বলার সুযোগ পাওয়া। 10. নিস্তব্ধ রাস্তায় একা হাঁটা এবং গান শোনা। 11. বৃষ্টির দিনে প্রিয় কারো সাথে ঘুরতে যাওয়া। 12. আয়নার সামনে দাঁড়িয়ে স্পেশাল কারো সাথে কথা বলা। সবশেষে 13. যখন আপনি এটা পড়ছেন আর মুখে একটানা হাসি ধরে রেখেছেন। এসবের মাঝে লুকিয়ে থাকা কোনো মুহূর্ত কল্পনা করতে করতে হাসতে থাকুন সবসময়, কারণ হাসিতে আপনাকে সত্যিই দারুণ লাগে। যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন, যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন। তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না। যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন ঠিকই, কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন জীবন্ত লাশ। আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান, তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন।
পৃথিবীর মানুষগুলো কে কী করছে, কে কী ভাবছে, সেগুলো কখনো ভাবতে যাবেন না, না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভুলতে না পারার গল্প আছে। কিছু পেতে হবে, কিছু হারাতে হবে, এটাই তো জীবন। বয়স একটা সংখ্যা মাত্র, মনের আনন্দটাই আসল। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো।